দুটো আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে ভালো করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 3 চামচ সুজি। 3 চামচ সুজি দিয়ে ভালো করে আলুটাকে থেসে নিতে হবে। আলুর মধ্যে কোনো রকম জল থাকলে তাহলে সুজিটা টেনে নেবে। তারপরে দিয়ে দেবো 5 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর দিয়ে ভালো করে আলুটাকে মিক্স করতে হবে, ভালো করে থেসে নিতে হবে কিন্তু যেন কোনো রকমের গুটলি না থাকে। দেখুন থেসে থেসে একটা ডো তৈরি হয়ে গেছে। আমার মনে হচ্ছে আবার 1 চামচ কর্নফ্লোর লাগবে, তাই আমি আবারও 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে থেসে নিচ্ছি। যতই থাসবেন দেখবেন একটা চিটচিটে ডোয়ের মতো লাগবে। হাতে কিন্তু একটু লেগে আসবে। একটা ডো তৈরি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে চায়ের সাথে কিংবা সস দিয়ে। তো একেবারে জমে যাবে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। তারপরে একটা বেলনিতে কর্নফ্লোর মাখিয়ে দিয়েছি, দিয়ে তারপরে রুটির মতো বেলে নিয়েছি। হাত দিয়েও বেলে নেওয়া যাবে কোনো রকম বেলনি ছাড়া। তারপরে একটা বেকিং পাউডার বা বেকিং সোডার যে ডিবা পাওয়া যায় তার ঢাকন নিয়েছি। ঢাকনটা নিয়ে ভালো করে সমানভাবে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি। তারপরে স্মাইলির মতো শেপ দিয়ে দিয়েছি দেখুন। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে হালকা আঁচে রেখে ভেজে নিচ্ছি। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে স্মাইলি বা হ্যাপি হ্যাপি বিস্কুট।